আর চেয়ারম্যান সাহেবদেরকে স্পষ্ট করে বলে দিই যে এই 6 মাসেও আপনাদের কিন্তু বাহাদুরি কমে নাই অনেকে। আমি যেদিন ধরবো সেদিন কিন্তু বেকায়দায় পড়ে যাবেন। আমি কিন্তু যেদিন মানসিক ভাবে দুর্বল হব সেদিন কিন্তু আমি জনসম্মুখে থাকবো না। আমি যখন বলি, আমি বলেছি আপনারা কিন্তু অনেকেই জানেন যে আমার মা মাসি নাই, আমার বাপ নাই, আমার ভাই নাই, আমার বোন নাই, আমার স্ত্রী নাই, আমার সন্তান নাই। জনগণ এবং জনগণের শেষ কথা। আমি যখন ঘরে যাব, বাড়িতে যাব, তখন হলো এরা সব। কিন্তু আমি যখন মানুষের কাছে, মানুষ হলো সব। আপনারা নিজের বুকে হাত দেন। আমি অত্যন্ত বেদনার সঙ্গে নির্বাহী কর্মকর্তাকে বলবো যে আপনি সঠিক কাজটি করেননি। নাগবাড়ি ইউনিয়নের এই ঈদে কিছু রাষ্ট্রীয়ভাবে অনুদান আসছিল, ওটাকে কি বলে, ভিজিএ। আপনার ঈদুল ফিতরে যে কার্ড ছিল, যে বরাদ্দ ছিল, যাদের নামে এই তালিকা ছিল, সেই তালিকায় ঈদুল ফিতরে যে পরিমাণ ছিল এবারও একই পরিমাণ। কিন্তু ঈদুল ফিতরে সব 1 গ্রাম গম ফেরত আসে নাই বা টাকা। কিন্তু ঈদুল আজহার আগে ওই ধরনের বরাদ্দে যখন স্থানীয়ভাবে কয়েকজন এটাকে তদারক করতে গেছে, তখন 5 টন উদ্বৃত্ত হয়েছে, নামের তালিকার সাথে মিলে নাই, তাই পায় নাই। তা আপনি কিন্তু ব্যবস্থা নেন নাই। এখন এইরকম একজন চোর, তার বিরুদ্ধে আপনি ব্যবস্থা নেবেন না, তাহলে আপনি কি সচিবিক দায়িত্ব পালন করবেন? আমি কিন্তু কারো সামনে কথা বলবো, গোপনে কথা বলবো না, আমি প্রকাশ্যে কথা বলাবো। প্রায় 1 মাস হয়ে গেল, ঈদ হয়ে গেছে, ইতিমধ্যে আপনার ইনকোয়ারি হলো না কেন? যদি এরা অন্যায় করে থাকে, যারা ফিরিয়েছে তারা অন্যায় করে থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন, হ্যাঁ? আর না হলে এই মাল উদ্বৃত্ত হলো কেন, তার ব্যবস্থা নেবেন। আর পরিষ্কার টিসিবি, বাণিজ্য মন্ত্রণালয় কিন্তু বলে দিয়েছে, আপনি কিন্তু আমাকে এখনো বলছেন না যে টিসিবি ডিলার এবং টিসিবির কার্ড এর পরিবর্তন দরকার। পরিবর্তিত পরিস্থিতিতে পরিবর্তন করতে হবে। আপনাদেরকে পরিষ্কার সরকারি কর্মচারীদের বলে দেই, ওই কেরা আওয়ামী লীগ নিয়ে নাচে, এতে আমার কিছু আসে যায় না। আমি কিন্তু এখানে কৃষক শ্রমিক জনতা লীগ প্রতিষ্ঠা করতে আসি নাই, আমি বিএনপি কে প্রতিষ্ঠা করতে আসি নাই। আর আপনারা ভোটের চেহারা 2 জন ওসি সাহেব এবং নির্বাহী কর্মকর্তা আপনারা দেখেছেন যে 7 জানুয়ারির নির্বাচনে বিএনপি একটি ভোট দিতে আসে নাই। আর 21শে মে নির্বাচনে আজকে যাকে অভিষিক্ত করছেন, সভাপতির দায়িত্ব বুঝিয়ে দিচ্ছেন, তিনি কিন্তু জিতেছে বিএনপির ভোটে। এটা জেনে রেখেন। কারণ আওয়ামী লীগাররা 7ই জানুয়ারির নির্বাচনে লতিফ সিদ্দিকীকে কিন্তু গামছা মার্কা ভাবে নাই, তারা লতিফ সিদ্দিকীকে আওয়ামী লীগারই ভাবে। 2-4 জন নকশাদার লতিফ সিদ্দিকী থাকলে যারা লুট করে খেতে পারবে না, যাদের টিনের সোনের ঘর দালান হয় নাই, লতিফ সিদ্দিকীর অবর্তমানে 7 বছরের মধ্যে যারা দালান কোঠার মালিক, গাড়ি বাড়ির মালিক হয়েছেন,
তাদের জন্য অসুবিধা লতিফ সিদ্দিকী আসছে, কিন্তু যারা বঞ্চিত হয়েছেন, যারা লাঞ্ছিত হয়েছেন, সেই আওয়ামী লীগেররা কিন্তু লতিফ সিদ্দিকীর পক্ষে ভোট করেছে, এটা ভুলে যাবেন। আমি আওয়ামী লীগের বহিষ্কৃত হতে পারি, আমি চেতনা মননে রক্তে মজ্জায় আমি আওয়ামী লীগার। আমার চাইতে বড় আওয়ামী লীগার কয়জন আছে জীবিত? দেখেন না কয়দিন এই আওয়ামী লীগের সাইনবোর্ড ধরে চোর ডাকাত লুটেরা, যাদের ভাত পেত না, একটা শার্ট নিয়ে 7 দিন ঘুরতো, গন্ধের চোটে পাশে এসে দাঁড়ালে গন্ধ করত, তারা কোথায় যায়? শেখ হাসিনাকে যদি জনগণের সাথে থাকতে হয়, তাহলে এই চোরদেরকে কখন ধরবে সে খুব ভালো জানে। তাই চেয়ারম্যান সাহেবরা কে কি করেছেন আমি কিন্তু ভুলে যেতে চাই। আমাকে যদি ভুলাতে না দেন, আজকে শেষ কথা বলে দিলাম, কালকে থেকে কিন্তু গলায় ধরে ফেলব। কারণ এইটার জন্য আমি এতদিন অপেক্ষা করছি বলার। আমি শান্তির কথা বলেছি, আপনারা শান্তি শোনেন নাই। আপনারা কত বড় নেতা হইছেন, আগের এমপি সাহেবরে বাড়তে যেয়ে দিয়ে থুইতেন। আরে এখানে তার নামে কি ট্রাক করেছে, ওরা ট্রাক কারা? ওরাও তো আওয়ামী লীগের, ওদেরকে 2টা কার্ড দেবেন না? হ্যাঁ, আপনারা কিভাবে নির্বাচিত হয়েছেন ভুলে যান? কয়জন জনগণের ভোটে নির্বাচিত হয়েছেন? উপজেলা নির্বাচনে বলতে পারেন প্রথম কালিহাতীতে 7 জনের নির্বাচনে সঠিক নির্বাচন হয়নি, ভোট ডাকাতি হয়েছে 23টা ভোট কেন্দ্রে। আমি প্রমাণ করে দিতে পারি। আমি লতিফ সিদ্দিকী ভুলে যাবেন না, আমি বাতাসে কথা কই না। আমি 109 জন 7ই জানুয়ারির আগে মৃত্যুবরণ করেছে, ভোটার লিস্টে নাম আছে, তাদের ভোট কাস্ট হয়েছে। কিন্তু 21শে মে যে উপজেলা নির্বাচন, সেখানে ভোট একটাও কারচুপি হয় নাই। এবং আরো নির্বাচন যখন আসবে, জনগণ ভোট দেবে। আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে বলে দিয়েছি, আমি জনপ্রশাসন সচিবকে বলে দিয়েছি যে দেখো মিয়ারা, তোমার কর্মকর্তাদের জেলার বলে দাও যে ভোট হবে। আমি, ওর নাম কি, কাজী হাবিবুল্লাহ, আমি কাজী হাবিবুল্লাহকে বলে দিয়েছি দেখো নির্বাচন সুষ্ঠু হতে হবে। আমার পক্ষে কেউ নাই, আমার বিপক্ষে কেউ নাই। কারণ আমি জনগণের প্রতিনিধি, আমি জানি জনগণ আমাকে কিভাবে নিয়ে আসছে। সবাই বলে শান্তি চাই, এবং এই শান্তির জন্য যে আমার ট্রাকে চলে যারা নাচানাচি করছে, তারা যে আমার কত লাগতেছে সেটা কিন্তু আমি জানি। আমি যদি আমার সাথের কোষে যারা আছে তাদেরকে ঠিক না রাখতে পারি, তাহলে শান্তি কালিয়াতিতে থাকবে। আমি শান্তি চাই। আমি মুখের কথা না, মুখে এক, মনে আরেক কথা মন নাই। আপনারা ভাববেন না যে আপনাদেরকে ধমকাইতেছি, আমি কাউকে ধমকাই না। আমি আমার কথাটা বলে দেই। আমি ইয়েনু কালকে ছিলেন, আমি ওই জেলা কমিটির 2 মন্ত্রীর সামনে, ওই জেলা প্রশাসনের সব নিয়ে সামনে আমি কি বলেছি, পার্লামেন্টে দাঁড়িয়ে আমি কি বাকিটি তো বলতে পারি না। আমার 1 ঘন্টা 13 মিনিটের ড্রাফট করা ছিল বক্তৃতা। এখানেও আমি কালকে সারা রাত ধরে ভেবেছি কি বলবো, কারণ আমি তামসা দেখবার জন্য আসি না।
আমি লুট করবার জন্য আসি না, এবং আপনারা অনেক চেয়ারম্যান লুটেরা চ্যালেঞ্জ করতে পারেন, করুন। কার কি ছিল 15 বছর আগে, কি ছিল আজকে কি? আওয়ামী লীগ ক্ষমতায় না আসলে, শেখ হাসিনা ক্ষমতায় না আসলে সেখানে আপনার কি অবদান আছে? পরে কি করেছেন আপনারা? কোথায় ছিলেন? লুট করলেন যে, লুট করে শেখ হাসিনার 12টা বাজাচ্ছে। আজকে ভোট হলে আওয়ামী লীগের ভোট আছে? কিছুটা দিছে, 63 জন চলে গেছে। হ্যাঁ, তো ভোট ছেড়ে দিলে কয়টা ভোট আপনাদের আছে? আপনারা মানুষকে ঝালাপালা করে ফেলেছে। চেয়ারম্যান যদি চায় তাহলে এলাকায় অশান্তি হতে পারে। দারোগা পুলিশ, আমি দেখি মামলা মামলা মামলা, শুধু জমাজমি নিয়ে মামলা। এটা তো ইউনিয়ন বোর্ডের চেয়ারম্যান মেম্বারদের কথা করার কথা, আপনারা করতে পারছেন না কেন? কারণ আপনাদের পক্ষপাতিত্ব। তাই উপজেলা চেয়ারম্যান সাহেব শক্ত হতে হবে। কে আপন কে পর, ইলেকশন আমি আপনার আনারস করছি, ওনারে বেনারস পাঠিয়ে দেন। কেন আনারস করছে? সে হুন্ডায় উঠবার জন্য না, হুন্ডা কিনবার জন্য না, গাড়ি কিনবার জন্য না। তারে বুঝান যে আনারস করছে বলেই তোমার গাড়ির উপর দিয়ে হুন্ডা চলতেছে না। তুমি আমার জন্য করে নাই, তোমার নিজের। যেমন আমি বলি যে ট্রাকে এসে উঠছো, নৌকায় জায়গা পাও নাই বুঝলে, এতদিন তোমাদেরকে নৌকায় জায়গা দেয় নাই, তাই এসে ট্রাকে উঠছো। তাই আপনারা শান্তিপূর্ণভাবে থাকুন। আজকের থেকে চিন্তা করে দেখুন যে বৈরিতা করবেন কিনা। কি এক চেয়ারম্যান আছেন, সে বালু খাওয়া ছাড়া আর কিছুই বোঝে না। 2 চেয়ারম্যান যদিও, এক চেয়ারম্যান সবচেয়ে নটোরিয়াস হয়ে গেছে। কিন্তু লতিফ সিদ্দিকীর অনুগ্রহ না হলে আজকে, কিন্তু আপনার কি ঘরে শান্তি আছে? আপনার স্ত্রী পুত্ররা কোথায়, কি অবস্থায় তারা? একবার ভেবে দেখেন না। আপনারা আল্লাহ আল্লাহ করেন, আল্লাহ কিন্তু বদদুয়া মানুষের, সাধারণ গরিব মানুষের বদদুয়াকে আল্লাহ গ্রহণ করে। আমি প্রকাশ্যে বলি, আমি গোপনে কিছু করি না। কি কি বিজয় মিছিল তোমরা করবার মিছিল এখন কবে উপজেলায়?